৭০,০০০ বছর আগেও মানুষ ছিল গুরুত্বহীন। তখন আমরা ছিলাম এক তুচ্ছ প্রজাতি, বনের শিম্পাঞ্জির চেয়েও দুর্বল। তবু আজ মানুষ অর্থাৎ আমরা বিশ্বজয়ী। কিন্তু কিভাবে? ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি বলছেন, এই জয়ের রহস্য লুকিয়ে আছে গল্প আর সহযোগিতায়। একা মানুষ দুর্বল, দলবদ্ধ মানুষ ভয়ঙ্কর শক্তিশালী। একটা একলা শিম্পাঞ্জির সঙ্গে দ্বীপে একলা একটা মানুষকে ফেলে দিলে মানুষ হারবে, এটাই স্বাভাবিক। কিন্তু ১,০০০ শিম্পাঞ্জি একসাথে কিছুই করতে পারে না। অন্যদিকে ১,০০০ মানুষ মিলে গড়ে তুলতে পারে সভ্যতা। মানুষ জয়ী হয় দলগত সহযোগিতার নানা সংগঠনের কারণে। মৌমাছি দলের সাথে মিলে বিরাট মৌচাক বানায়। তারা সহযোগিতা করতে জানে, কিন্তু প্রোগ্রাম মাফিক। নতুন বিপদ এলে তারা কিছুই করতে পারে না, কিন্তু মানুষ পারে। মানুষই বানায় আইন, ধর্ম, কর্পোরেশন, এমনকি রাষ্ট্র। এই অসাধারণ ক্ষমতা এসেছে আমাদের কল্পনা থেকে। মানুষই একমাত্র প্রজাতি যারা কল্পনার গল্পে বিশ্বাস করে। সান্টা আছেন, স্বর্গে খাবার আছে, এই কাগজের টুকরোর দাম আছে। এসব কতটা বাস্তব আমরা জানি না, কিন্তু বিশ্বাস করি। যখন অনেক মানুষ একই গল্পে বিশ্বাস করে, তখন তারা একসাথে কাজ করে। এই গল্পই গড়েছে ধর্ম, মানবাধিকার, জাতি, এমনকি অর্থনীতিও। একটা শিম্পাঞ্জিকে ১০০ টাকার নোট দিলে সে কিছুই বুঝবে না, কিন্তু মানুষ জানে এটা দিয়ে কলা কেনা যায়। কারণ টাকা মানে বিশ্বাস। বিশ্বের সবচেয়ে সফল গল্প সম্ভবত এই টাকা। আজকের জামানায় সবাই ঈশ্বরে বিশ্বাস না করলেও টাকাই করে। এবার একটু অন্যদিকে নজর দিই, অর্থাৎ এই মুহূর্তের বিশ্বকে দেখি হারারির লেখার বা তার চোখ দিয়ে। হারারি বলছেন, শিল্প বিপ্লব যেমন শ্রমিক শ্রেণী তৈরি করেছিল, তেমনি এআই আর অটোমেশন আনছে বেকার মানুষ। ভবিষ্যতে হয়তো কিছু মানুষ শুধু মাদক আর ভিডিও গেম নিয়ে খুশি থাকবে, আর ধনীরা হয়ে উঠবে ডিজিটাল ঈশ্বর। দেখেন, গল্প আমাদের দিয়ে বানিয়ে নেয় উইকিপিডিয়া, বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ। আবার এই গল্পই বানিয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প, কসাইখানা, কারাগার। তাই প্রশ্ন এখন নীতির, আমরা কোন গল্পে বিশ্বাস করব, আর সেই গল্পে আমরা কারা হব? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।